স্বাগতম ম্যাথ স্কুল চ্যানেলে। আমি তানজিল। আগের ভিডিওতে আমি ত্রিকোণমিতির প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করেছি। আজকে ভিডিও নম্বর হলো পর্ব 2। পর্ব 2তে ত্রিকোণমিতিক সূত্রগুলো নিয়ে আলোচনা করব। নবম দশম শ্রেণীর 9.1-এর ত্রিকোণমিতির যে সূত্রগুলো আসে মুখস্থ নয়, আসল কৌশলই জেনে নেই। শর্ট টেকনিকের মাধ্যমে ত্রিকোণমিতির সূত্রগুলো সব শেখানো হবে। স্কুলে মূলত আমাদেরকে শর্ট টেকনিকের মাধ্যমে শেখানো হয় না, এজন্যই আমরা খুব জড়তায় ভুগি। আজকে আমি খুব শর্ট টেকনিকের মাধ্যমে ত্রিকোণমিতির সূত্রগুলো শেখানো হবে। প্রথমেই ত্রিকোণমিতির যে কোণগুলো আছে আমি কোণগুলো লিখব। ত্রিকোণমিতিক কোণ মূলত 3টি কোণ। সাইন শব্দের অর্থ যে, টেন শব্দের অর্থ স্পর্শক, সেক শব্দের অর্থ ছেদক। তাহলে প্রশ্ন আসতে পারে যে বাকি যে পুরো কোণগুলো আছে তারা কি? সাইন হলো মূলত কোসেকের বিপরীত, টেন হলো মূলত কটের বিপরীত, সেক হলো মূলত কসের বিপরীত। 6টা কোণ হয়ে গেল। কোণ মূলত 3টা আর এরা হলো তার বিপরীত। এখন আমি প্রথমেই 6টি কোণ লিখে নিব। সাইন, কস, টেন, কট, সেক, কোসেক। একটা রেখা টেনে দিলাম যে সাইনের বিপরীত কোসেক, অর্থাৎ সাইন থিটা সমান 1/কোসেক থিটা, কারণ বিপরীত। কস থিটা সমান 1/সেক থিটা, টেন থিটা সমান 1/কট থিটা। এবার যদি উল্টো দিক থেকে আসি তাহলে কোসেক থিটা সমান 1/সাইন থিটা, সেক থিটা সমান 1/কস থিটা, কট থিটা সমান 1/টেন থিটা। শেষ। 6টা সূত্র শেষ হয়ে গেল আমাদের। তারপরে যদি আমি দেখতে যাই যে টেন থিটা সমান সাইন বাই কস থিটা, টেন থিটা সমান সাইন বাই কস থিটা, কট থিটা সমান এর উল্টোটা, কেননা কট টেনের বিপরীত কস থিটা বাই সাইন থিটা। নবম দশম শ্রেণীর বইতে মূলত এই 8টা সূত্রই আছে। এবার আমরা আসি পরবর্তী সূত্রতে। সূক্ষ্মকোণের ক্ষেত্রে থিটা যদি সূক্ষ্মকোণ হয়, অর্থাৎ 90 ডিগ্রির নিচে, যদি 90 ডিগ্রির নিচে হয়, মানে 90 ডিগ্রি ছোট হয়, সেক্ষেত্রে সূত্রগুলো মনে রাখার একটা কৌশল হলো সাগরের লবণতি, কবরের ভূততি, টেরালম্ব ভূত। এখন যেটা কি লিখছি মিনিংটা বোঝা যাবে না যদি আমি একটু ভেঙে বলে দেই যে সাগরের লবণতি, সাগরের মানে সাইন থিটা, লবণতি লম্ব বাই অত্রিভুজ, লম্ব বাই অতিভুজ। যদি বলি কবরের ভূততি কস থিটা সমান ভূত মানে ভূমি, ভূমি বাই অত্রিভুজ, টেরা লম্বভূত, টেরা মানে টেন থিটা,
লম্ব বাই ভূমি হয়ে গেল আমার 3টা সূত্র। বইতে মূলত এই সূত্রগুলোই আছে। এখন যদি আমার ইচ্ছে হয় যে প্রমাণটা চাই যে এই যে লিখলাম যে একটু আগে যে টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, যে এই সূত্রটা কি ঠিক আছে কিনা যদি আমি একটু প্রমাণ করতে চাই তাহলে আমি দেখি ঠিক আছে কিনা। যদি ধরি টেন থিটা সমান কি লম্ব বাই ভূমি, সাইন থিটা সমান কি লম্ব বাই অত্রিভুজ, কস থিটা সমান কি ভূমি বাই অত্রিভুজ। যদি আমি এটা ধরতে যাই তাহলে ধরি সাইন থিটা সমান কি ছিল আমার লম্ব বাই অত্রিভুজ, কস থিটা সমান কি ছিল ভূমি বাই অত্রিভুজ, ভূমি বাই অত্রিভুজ। তাহলে পরের লাইনটা লম্ব বাই ভূমি লম্ব বাই অত্রিভুজ গুণ অত্রিভুজ যাবে উর্ফে অত্রিভুজ ভাই ভূমি, অর্থাৎ দুইটা শেষ লম্ব বাই ভূমি, অর্থাৎ সাইন টেন থিটা সমান কি লম্ব বাই ভূমি। অর্থাৎ এই সূত্রটা ঠিক আছে। যদি আমি কট থিটা যদি প্রমাণ করতে চাই প্রমাণ করতে পারবো। ত্রিকোণমিতি অধ্যায়ে মানে এই বইতে এই সূত্রগুলোই আছে। এর পরের একটা স্টেপের সূত্র আমরা ধরতে যাই, যদি এটাকে বলে জ্যামিতিক সূত্র। অর্থাৎ এই অংশ থেকে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান অন, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান অন, এটা ভাবে লিখে রাখলাম। প্রয়োজন হলো আপনারাও খাতা লিখে রাখতে পারেন। এখন আমরা জানি সাইন আর কস কেউ কারো বিপরীত না। যদি এরা ধরো বন্ধু, ধরলাম এরা বন্ধু, কিন্তু টেন আর কট তো বিপরীত, এরা তো বন্ধু হতে পারে না। যদি এরা বন্ধু না হয় তাহলে টেন আর কট বাদ রাখলাম, টেনের সাথে আসবে কে সেক, তাহলে ধরলাম কি সেক স্কোয়ার থিটা। এখন সাইন আর কস আসার কথা, কিন্তু আমি লিখছি কি টেন আর কট, অর্থাৎ কি দুটো বিপরীত, তাই লিখলাম না। যদি লিখলাম এই জন্য ছিল কি বন্ধু ছিল প্লাস, এটা তো বন্ধু না, এই জন্য দিলাম একটা মাইনাস, টেন স্কোয়ার থিটা সমান অন, দুইটা হলো। এখন আছে কি আমার বাকি কোসেক স্কোয়ার থিটা কট স্কোয়ার থিটা। যদি মনে রাখতে একটু কষ্ট হয় প্রথমটা লিখলাম, বাকি বিপরীত দিকে আসি, তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান অন, তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান অন। 3টা সূত্র পাইলাম। এই 3টাকে আমরা আরও বিভিন্ন সূত্রে রূপান্তরিত করি। এবার সাইন স্কোয়ার রাখলাম, সাইন স্কোয়ার থিটা সমান অন ঠিক থাকলো, এটা পক্ষান্তর করলাম অন মাইনাস কস স্কোয়ার থিটা, এ একটা সূত্র হলো। এবার আবার কস স্কোয়ার ঠিক রাখলাম, অন ঠিক আছে, সাইন স্কোয়ারের পাশে পক্ষান্তর করি, প্লাস আছে পাশে গেলে মাইনাস সাইন স্কোয়ার থিটা। একটাতে আরও 2টা সূত্র হলো, তাহলে সূত্র হলো মোট 3টা। এবার এইখানটাও সেম করি, সেক স্কোয়ার রাখি ঠিক মতো, সেক স্কোয়ার থিটা অন ঠিক আছে, এটার পাশে পক্ষান্তর করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে টেন স্কোয়ার থিটা। আর একটা সূত্র বের হলো এখান থেকে। এবার টেন স্কোয়ারটা ঠিক রাখি, তাহলে টেন স্কোয়ারটা আগে লিখলাম, এই অনের সামনে এই সেক স্কোয়ারটা পাঠিয়ে দেব, সেক স্কোয়ার থিটা 3টা হয়ে গেল। বাকি আছে আমার কি এই একটা সূত্র আছে, এটাকে পক্ষান্তর করি, আরও ভেঙে 3টা করি, কোসেক স্কোয়ার থিটা অন ঠিক থাকলো, এপাশে গেল প্লাস কট স্কোয়ার থিটা, আবার কট স্কোয়ার ঠিক রাখি, তাহলে কট স্কোয়ার থিটা সমান অন ঠিক আছে, এপাশে গেলে মাইনাস কোসেক স্কোয়ার থিটা। তাহলে আমার এখানে পাইলাম কয়টা সূত্র, 9টা সূত্র পাইলাম। আর পাইলাম কি সাগরের লবণতি, কবরের ভূততি, টেরা লম্বা ভূত, ওইখানে পাইলাম 3টা সূত্র। তাহলে মোট কটা হলো 9 আর 3টা 12টা। এখন যদি ওইখানে ছিল কি আমার টেন থিটা
সমান ছিল কি লম্ব বাই ভূমি, কেননা টেন থিটা সমান কি আমরা টেরা লম্বা ভূত, অর্থাৎ লম্ব বাই ভূমি। এখন আমরা তো জানি টেনের বিপরীতকে কট, যদি আমি কট থিটা লিখি তাহলে কি ভূমি বাই লম্ব। আবার পাইলাম কি আমরা সাইন থিটা, সাগরের লবণতি, অর্থাৎ কি লম্ব বাই অত্রিভুজ, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। যদি আমি কোসেক থিটা লিখি, আমরা তো জানি কোসেক থিটা সবসময় কি সাইনের বিপরীত, তাহলে কি অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। এভাবে আমরা কি কসেকটা যদি আমরা জানি কি কবরের ভূততি, অর্থাৎ কি ভূমি বাই অতিভুজ, তাহলে সেকে হবে কি অতিভুজ বাই ভূমি। এই তো ত্রিকোণমিতির সূত্রগুলো খুব শর্ট টেকনিকের মাধ্যমে দেখানো হলো। যদি এই সিস্টেমে একটু কষ্ট হয় বা বুঝতে সমস্যা হয় তাহলে পরবর্তী ভিডিওতে দেখুন, ওইটা একটা ষড়ভুজের মাধ্যমে সমস্ত সূত্রগুলো দেখানো আছে এবং ত্রিকোণমিতির আরও সূত্রের বিস্তার দেখানো আছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন।